নমস্কার বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে মাঠ থেকে একদম তাজা পটল নিয়ে এসেছি। এখানে একটা পিলার দিয়ে পটলগুলো ছাড়িয়ে নিলাম। আর কিছু পটল আমি আলাদা করে রেখেছি, অন্য একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এবার পটলের উপর ও নিচে এইভাবে অল্প অল্প করে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপর পটলটা এবার এইভাবে ফেলে দিলাম 4 পিস করে। পুরো পটলটা কিন্তু ফাড়বো না, আর এইভাবে ফাড়লে পটলের ভেতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে প্রথমে সবকটা পটল আমি কেটে নেব। এখানে সবকটা পটল আমি রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেব। আমি পটলগুলো কিন্তু আগে এনে 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই সময় কিন্তু প্রচুর সার ব্যবহার করা হয়, আর 2 ঘন্টা ভিজিয়ে রাখলে এই সারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন পটলটা কেটে আবার 3-4 বার পটলটা ভালো করে ধুয়ে নেবেন। এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম, হলুদ, 1 চামচ বেসন নিয়েছি। বেসনটা আমি পটলের উপরে ছড়িয়ে নিলাম। এবার বেসন, হলুদ ও লবণ পটলটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর তোমাদের কাছে যদি বেসন না থাকে তাহলে বেসনটা কিন্তু স্কিপও করতে পারো। কথা বলতে বলতে এখানে পটলটা মাখা হয়ে গিয়েছে। এবার পটলটা এক সাইডে রেখে আমি মশলাটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে 2 রকমের সর্ষে নিয়েছি। এটা দেখো, কালো সর্ষে নিয়েছি, ছোটো দানা সর্ষেটা নিয়েছি। আর এখানে হলুদ সর্ষে নিয়েছি। আমি ভুল করে এর মধ্যে কিছু কালো সর্ষে মিশিয়ে ফেলেছিলাম, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। তোমরা এইভাবে একসাথেও মিশিয়ে রাখতে পারো বা আলাদা করেও রাখতে পারো। এবার এই কালো সর্ষেটা আমি যতটা এখানে হলুদ সর্ষে নিয়েছি তার হাফ, 2 চামচ আমি যদি সাদা সর্ষে নিই তাহলে 1 চামচ আমি কালো সর্ষে মিশিয়েছি। তোমরা এইভাবে মিশিয়েও রাখতে পারো বা আলাদাও করে রাখতে পারো। বন্ধুরা, এখানে যেহেতু সাদা সর্ষে ও কালো সর্ষেটা একসাথে মিশিয়ে নিয়েছি, তাই এই জায়গায় আমি 3 চামচ সর্ষে নিলাম। তার মানে এখানে 2 চামচ সাদা সর্ষে পড়বে আর 1 চামচ কিন্তু কালো সর্ষেটা পড়বে। এবার অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, কিন্তু এইভাবে বাটলে একটুও তেতো লাগবে না। এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এখানে সামান্য হলুদ দিলাম, সাথে অল্প আমি লবণ নিয়ে নিলাম। এখন আমি জল দেব না, জল ছাড়া প্রথমে শুকনো বেটে নেব। আর শুকনো বেটে নিলে সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে। বাটার মধ্যে অল্প জল লেগে আছে, তাতেই দেখো সর্ষেগুলো কিন্তু হালকা হালকা দানা হয়ে যাচ্ছে। এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিচ্ছি। সর্ষেটা বেটে নিয়েছি। এবার এর সাথে আমি 2 কোয়া আদা নিয়ে নিলাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই বেটে নেবে। সর্ষে, আদা ও লঙ্কা আমি একসাথে বেটে নেব। এখন আমি সামান্য জল দেবো, জল ছাড়া কিন্তু বাটা যাবে না। বন্ধুরা, এখানে সর্ষেটা বাটা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এখন এই সর্ষের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। এই সর্ষেটা কিন্তু আমি এইভাবে নেব না, জলের সাথে সর্ষেটা ভালো করে আগে মিশিয়ে নিলাম। এখন আমি একটা বাটি নিয়েছি আর এখানে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষেটা আমি ছেঁকে নেব। শুধু সর্ষের জলটা নেব, সর্ষের এই ছোকাগুলো কিন্তু আমি নেব না। এবার একটা চামচ দিয়ে এইভাবে পুরো সর্ষের জলটা ভালো করে আমি নিগড়িয়ে নিলাম। ভালো করে সর্ষের জলটা আমি নিগড়িয়ে নিয়েছি। এখানে দেখো সর্ষের শুধু আমি জলটা নিয়েছি, কিন্তু এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে দেবে। আর এদিকে যে পটলগুলো মেখে রেখেছিলাম তেলের উপরে আমি নিয়ে নিলাম। একই সাথে আমি সবকটা পটলই কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে 2 বারও কিন্তু ভেজে নিতে পারো। আর এই সময় আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করে রাখবো। পটলটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেবো। আর পটলটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে। পটলটা যদি একটু লাল করে না ভাজে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না। এখানে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা পটলটা এখন তুলে নিতে পারো, কিন্তু আমি পটলটা তুলব না। এখানে যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম পটলের উপরে আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিল, তাই মশলার আমি অল্প জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার আমি এখন কিন্তু জল দেব না, জল ছাড়া পটলটা 2 থেকে 3 মিনিট রান্না করব। আর এই রান্নাটি করতে এখন জল ব্যবহার করা যাবে না। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তাহলে এর মধ্যে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো গ্রেভিটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। আর একটা কথা, আমি কিন্তু আগে হলুদ লবণ দিয়েছিলাম, তাই আলাদা করে আর হলুদ লবণ দিইনি। তোমরা কিন্তু এখানে চাইলে লবণটা একটু দেখে নেবে, অবশ্য স্বাদ অনুযায়ী দেবে।
এবার একটা বাটিতে করে আমি গরম জল দিয়ে দিলাম, এক বাটি। আমি খুব বেশি জল দেবো না, কারণ পটলটা কিন্তু ভেজে নিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, শেষে একটু কাঁচা লঙ্কার গন্ধ দুর্দান্ত লাগে। আর যাদের মনে হয় একটু ঝাল কম হয়েছে তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটা কামড়িয়েও খেতে পারে। এবার শেষে নামানোর আগে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও 2 মিনিট জাল দিয়ে নেবো, তাহলে চিনিটা কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা এখানে পটল ভাপাটা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি টানাবো না, একটু গেবি গেবি থাকলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে এই পটল ভাপাটা করলাম, তোমরা যদি সেভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও যদি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখন আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম। শেষে একটু কাঁচা তেলের গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধ আমার কাছে দুর্দান্ত লাগে। এবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।